দর্শক শ্রোতা, অভিযান নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা আসছি ময়মনসিংহের বালুকার মল্লিকবাড়ি একটি এলাকায়। তো মল্লিকবাড়ি এলাকাতে আসছি, এখানে আপনাদেরকে দেখাবো মানে আঙ্গুর ফল চাষ। এটা হচ্ছে এই বালুকার মধ্যেই প্রায় প্রথমেই বলা যায় বা অনেকেই করছে, কিন্তু এই এলাকাতে প্রায় এটা এই প্রথমে আঙ্গুর চাষের কার্যক্রম বা ইতিমধ্যেই এই এলাকার আশেপাশে ব্যাপক সারা ফেলেছে। তো এই আপনারা আমাদের ওই অভিযান নিউজটির পাশেই থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওই মুকসিদুল ভাইয়ের এই আঙ্গুর বাগানে কি কি তাদের চাষ হচ্ছে বা কিভাবে উনি চাষ করছে। বা এখানে মূলত মানে নার্সারি প্লাস যেখানে আমি পরিদর্শন করে দেখলাম নার্সারি, তারপরে হচ্ছে এই আঙ্গুর বাগানটা সযত্নে মুকসিদুল ভাইয়ের গড়ে তোলা। তার কাছ থেকে শুনবো যে এইভাবে কিভাবে তিনি সামনে আগায় নিতে চান বা কিভাবে তিনি এটাকে আর গড়ে তুলতে চান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার প্রজেক্টে আসলাম অভিযান নিউজ টিভি থেকে। এখন আপনাদের ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের প্রজেক্টে আসছেন। এখন আপনাদের এই প্রজেক্টের যে মূল আপনাদের উদ্যোক্তা হয়েছেন কি অনুপ্রাণিত হয়ে কিভাবে চালান? না, আসলে আমার এই উদ্যোগ নেওয়ার পিছনে কারণ হইতেছে যে তো আমি যখন প্রথম ফার্স্ট টাইম আঙুরের চারা রোপণ করি, তখন এলাকার সবাই বলতো যে আঙুর হইতেছে টক। তো আমি এই এই কথাটা গবেষণা করতে যাই, কিন্তু আমি বিভিন্ন সাইডে হচ্ছে করি যে সার্চ করি যে এটা আসলে কি আঙুর কি আসলে টকই হয় নাকি, নাকি আমাদের দেশে আসলে কোনো মাটির সমস্যা বা কোনো কিছু নাকি। তো যখন গাড়াগাড়ি শুরু করলাম, তখন আমরা বিভিন্ন সাইডে দেখতে পেলাম যে না, আমাদের দেশেও ফল মিষ্টি হবে বা ভালো হবে যদি আমরা সঠিক জাতটা আর কি কালেক্ট করতে পারি। তো সেই উদ্যোগ থেকেই টুকটাক করে 2022 থেকে আমার এই আঙুরের জগতে আমি টুকটাক সংগ্রহ করতে থাকি। তো সেখান থেকে আমার বাড়ির সামনে অবশ্য দেখছেন যে একটা ছোট্ট বাগান আছে, ওইখানে আমি মোট 31টা জাত হচ্ছে আঙুরের সংগ্রহ করি। ওইখান থেকে মোটামুটি যে জাতগুলো ভালো হয়েছে আমি এখানে সেই জাতগুলো নিয়ে গত বছরই গাছ রোপণ করছি। আমার এই বাগানের বয়স এখন ফল পাকতেছে, মোট হচ্ছে এখন 13 মাস রানিং চলতেছে আমার বাগানের। মাত্র 10 মাসের কাছাকাছি সময় বা 9 মাস রানিং এর সময় আমার বাগানে ফুল আসে। এখন ফল অলরেডি পরিপক্কতা। মানে কি কি জাতের এখানে আসছে মানে? যে আমার এখানে হচ্ছে রাশিয়ান বাইকুনুর জাতটা সব থেকে বেশি, তারপর হচ্ছে ডিকসন, বেলেস, ট্রান্সফিগারেশন, ভাইকিং 2, একাডেমিক, তারপরে ব্ল্যাক ম্যাজিক, প্রেস্টিজ, অস্ট্রেলিয়ান কিং, চাইনিজ রেড রোজ, এরকম আরো বহুত জাত আছে। মোট 31টি জাত আছে যেহেতু। 31টা জাত এখন আমরা এখন আমার এক সংগ্রহে আছে এবং এগুলো বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করতেছি কোন জাতটা কিরকম ফলন হয়। তো আমাদের হচ্ছে সব থেকে বেশি ফলন হইতেছে এখনো পর্যন্ত বাইকুনুর, ডিকসন, বেলেস। আর বাদ বাকি গুলো এখনো তেমন হচ্ছে আমরা ওই পর্যন্ত পৌঁছাইতে পারি না আসলে বড় পরিসরে করা যায় কিনা। তবে বাইকুনুর দিয়ে আমাদের বাংলাদেশে বেশ হচ্ছে আলোড়ন একটা সৃষ্টি হয়ে গেছে অলরেডি। প্রায় প্রত্যেকটা জেলাতেই মোটামুটি বাগান হয়ে গেছে, অথবা আগামী 2 বছরের ভিতরে প্রত্যেকটি উপজেলাতেই আমরা আঙুরের চাষ দেখতে পারবো। এবং ভাই আপনি হচ্ছে আপনি একটা ফল ছিঁড়ে খেয়ে অবশ্যই বলতে পারেন যে কিরকম হয়। এই যে এই ফলটা ছিঁড়েন, দেখেন ফলটা আপনি ছিঁড়েন, সমস্যা নাই, ছিঁড়ে ইনশাল্লাহ খেয়ে টেস্ট করে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কি অবস্থা। একটু করে নেন, যেহেতু এখনো পরিপূর্ণ পাকে নাই, মোটামুটি আর কি কালার গুলো আসতেছে। পুরোপুরি পাকলে হচ্ছে একদম মোটামুটি একটা খয়েরি কালার ধারণ করবে এই বাইকুনুর জাতটা। আচ্ছা আচ্ছা, মোটামুটি মিষ্টি আছে ভালো। তো আপনার এটা কি মানে শুধু নার্সারি কেন্দ্রিক কোনো প্রজেক্ট হাতে নিয়েছেন? না না না, নার্সারি কেন্দ্রিক না, এটা হচ্ছে আমার মোটামুটি আমার সামনে অগ্রসর হতে যাচ্ছি যে বাণিজ্যিক ভাবে আরো ভালো করার। তো আঙ্গুর চাষের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বৈরী আবহাওয়া। মানে আঙ্গুরটা যখন পাকে তখন হইতেছে অতিরিক্ত যদি বৃষ্টিপাত শুরু হয়, তাহলে আঙ্গুর যেহেতু একটা হচ্ছে আপনার রসালো ফল, এটা পচন ধরার বেশি বা কি সম্ভাবনা থাকে। এই জন্য যদি যেহেতু আমরা তরুণ উদ্যোক্তারা বিভিন্ন উপজেলায় এই কাজটা শুরু করতেছি, যদি সরকারিভাবে আমাদেরকে পলিনেট হাউসের ব্যবস্থা করে দেওয়া যায়, যেরকম উন্নত দেশগুলোতে পলিনেট হাউসের ভিতরে আঙুরের চাষ হয় আমরা দেখি, তো ওই রকম সিস্টেম যদি আমাদেরকে করে দেওয়া হয়, তাহলে আমরা এই আঙুরের সেক্টরটা দিয়ে আমরা বাংলাদেশে একটি
সম্ভাবনাময় একটি ফসল হিসেবে হচ্ছে আমরা পরিচয় দিতে পারবো আর কি, আমরা এটা আশা করতেছি। ইতিমধ্যে কোনো সহায়তা পাচ্ছেন উপজেলা কেন্দ্রিক বা? ইতিমধ্যে হচ্ছে এখনো পর্যন্ত উপজেলা থেকে আমরা মানে মোটামুটি পরামর্শ ওনারা আসে এখন, দেখে। তো পরামর্শমূলক বিভিন্ন কিছু তারা করতেছে। তবে মানে এখনো পর্যন্ত আমরা হচ্ছে কোনো সহযোগিতা ওইরকম সিস্টেমে যেতে পারি নাই। তবে ওনারা হচ্ছে আমাদেরকে আশ্বাস দিতেছে যে আমাদেরকে পলিনেট হাউসের ব্যবস্থা করে দিবে, সরকারি সহায়তা তারপরে পেলে বিভিন্ন আরো ভালো ট্রেনিং এর ব্যবস্থা করে দিবে। আচ্ছা, আচ্ছা। যদি এরকম আসলে আমাদেরকে সিস্টেম করে দেয় তাহলে ইনশাল্লাহ আমরা এই সেক্টরটা অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আমি আসছি সিস্টোর থেকে। এখানে আঙ্গুর বাগানটা ভালোই আছে, প্রচুর আঙ্গুর আসছে। দেখলাম, ভালো লাগলো, খেলাম। মিষ্টির দিক দিয়ে খুব ভালো, বাইকুনোটাই খুব সুন্দর ফল আসছে। আর অন্যান্য জাতও আছে, ওই আপনার ভালোই দেখলাম, মোটামুটি সুন্দরই হয়েছে। সব জাতের মিলাই যারা হ্যাঁ, সব জাতের তারা মিলাই নিলাম আর কি, সব জাতের 40টা চারা। তো আমরা এই মকসুদুল ভাইয়ের কাছ থেকে আঙ্গুর ফল চাষ বা এখানে নার্সারি কেন্দ্রিক আরো কিছু কিছু জানতে চাই যে আপনার এটা কি শুধুমাত্র কি নার্সারি বা এই মানে কমার্শিয়াল হচ্ছে নাকি নার্সারি কেন্দ্রিক আপনি চাষ করতে চাচ্ছেন? যে আমরা যেহেতু বিদেশি ফল আঙ্গুরটা নিয়ে কাজ করতেছি, তো আমাদের বাগানে দর্শনার্থীরা আসে এবং হচ্ছে ওনারা খুবই সন্তুষ্ট। আমাদের ফলের সাইজ এবং হচ্ছে দেখেন কোয়ালিটি কত সুন্দর ধরন। তো আমরা যে বাজার থেকে মূলত ফলগুলো কিনে খাই এগুলোতে প্রচুর পরিমাণ ফরমালিন থাকে। এই জন্য আমাদের এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগটাকে বর্তমানে কিন্তু যে যুব সমাজরা আছে, শিক্ষিত যুব সমাজরা, এটা হচ্ছে খুবই মানে মানে খুবই সুন্দরভাবে তারা এটাকে গ্রহণ করে নিতেছে। তো অনেকেই আমার কাছে আসছে যারা বাগান করবে, এবং হচ্ছে যারা দর্শনার্থীরা আসে তাদের বাড়ির আঙিনায় একটা দুইটা চারা রোপণ করার জন্য তারা আমাদের থেকে চারা নিতেছে। আমরাও কিছু চারা করছি, মানুষের চাহিদা আছে বিধায় কিছু চারা করে রাখছি। ওনারা হচ্ছে আমাদের থেকে চারা নিতেছে। তো আমরা এরকম দামে চারা বিক্রি করতেছি যে একটা ফ্যামিলি ধরেন 1 কেজি আঙ্গুর কিনতে যত টাকা লাগে এর থেকেও আরো কমে একটা চারা বিক্রি করতেছি। আর একটা চারা রোপণ করার পরে মানে 1 বছর পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তাকে বাঁচায় রাখে বা আমরা ওইরকম ভাবে পরিচর্যা করতে পারি, তাহলে একটা গাছ থেকে 1 বছর পরে আমরা 8-10 কেজি ফল কিন্তু পাবো। দেখেন আপনারা যে কি পরিমাণ ধরন। হ্যাঁ, তো এরকম হচ্ছে ধরবে। তেমন পরিচর্যাও না, যদি কেউ আর কি শুরু করতে চায় বা আপনার বাড়ির আঙিনায় একটা দুইটা গাছ রোপণ করতে চায়, তাদেরকে আমরা পরামর্শ দিতেছি, তারাও আমাদের থেকে চারা নিতেছে। তো এই হচ্ছে আর কি আমাদের এই বিষয়টা।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আঙ্গুর চাষের এই কার্যক্রমে মুক্তিজুল ভাইয়ের কাছ থেকে এতক্ষণ শুনলাম যে ওনার যে শত আগ্রহে মানে উদ্যোক্তা হয়ে যে এত বড় একটা প্রকল্প হাতে নিচ্ছে এই আঙ্গুর ফল চাষ করার। আমি এই আঙ্গুরের জন্য ভালো করে এখানে হাঁটতে পারলাম না, তো ব্যাপক ইতিমধ্যে ফলন আসছে। তো আশা করি ইতিমধ্যে তার আরো ভালো ফলন হবে সামনে। তো এই এই প্রজেক্টটি সে যদি সরকারি কোনো সহায়তা পায় আর কি, তাহলে সামনে আরো ভালোভাবে এগিয়ে নিতে পারবে, এটা আমাদেরকে বললেন। তো আজকে এই পর্যন্তই। অভিযান নিউজ টিভির সাথে থাকুন। কৃষি বিষয়ক প্রতিবেদন, মোহাম্মদ আলামিন আহমেদ, অভিযান নিউজ টিভি।